আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহাদ লাইফস্টাইলে। সুজি মানেই জানি আমরা মিষ্টি মিষ্টি সুজি, কিন্তু সেদিন আমরা মিষ্টি সুজি বানিয়েছিলাম ঝাল সুজির পোলাও। তো সেই পোলাওটা বানাতে আমি কী কী ব্যবহার করেছিলাম, কেমনভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে প্যানে আমি একটু তেল নিয়েছিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেবো 2টো ডিম। যেহেতু এটা ডিমটা অপশনাল, ঠিক আছে, দিতেও পারো নাও দিতেও পারো, তা সেই জন্য আমরা ডিমটা দিলে একটু টেস্ট হবে, সেই জন্য হালকা গোলমরিচ আর নুন দিয়ে ডিমটাকে আমরা একদম কুচি কুচি করে ভেজে নিয়েছিলাম। ঠিক এইভাবে দেখে নাও। তো ভাজা হয়ে যেতে আমরা এটাকে একটা বাটিতে প্রথমে তুলে নিয়েছিলাম। তারপরে আমি প্যানটাকে আবার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম বাদাম। যেহেতু এতে বাদামও দেবো, তো সেই জন্য একটু বাদাম আর অল্প একটু তেল দিয়ে একটু নুন দিয়ে বাদাম কটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। কাঁচা বাদাম ছিল, না ভেজে নিলে খেতেও বাজে লাগবে, সেই জন্য ভালোভাবে বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে যেতে আমরা সুজিটাকে প্রথমে ভেজে নেব। যেহেতু সুজি তো আমাদের জল দিয়ে ফোটাবো না, সেই জন্য আগে থেকে পরিমাণ মতন সুজিটা নিয়ে আমি সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। মোটামুটি আমার সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটাকে এবারে নামিয়ে নেব, নিয়ে আমি আলাদাভাবে একটা পাত্রে ঠান্ডা হতে দেব। তো ওটা নামিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে একটু ফের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কালো সর্ষে আর দেব ছোটো ছোটো একদম কচি কারি পাতা, যেটা আমাদের গাছে হয়েছে। তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এটাকেও ভালোভাবে আমরা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে মোটামুটি হালকা ব্রাউন হয়ে এলে আদা রসুন কুচি করে রেখেছিলাম, মানে গ্রেট করেই রেখেছিলাম। তারপরে আলু, গাজর, ক্যাপসিকাম আর বিনস সব কটাকেই ছোটো ছোটো করে কেটে ভালোভাবে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছিলাম। তো অনেকক্ষণ ধরেই ফ্রাই করছিলাম। করার পর মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছিলো যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে কি হয়, জলটা যখন শুকিয়ে যায় তখন নুনটা খাবারে লেগে যায়। তো তারপরে একটু সামান্য পরিমাণের একদম হলুদ দিয়েছি, আর দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য চিনি। সব কটাকেই ভালোভাবে নেড়ে নেড়ে একদম মিক্স করে নিতে হবে। তারপরে কাজু বাদাম দিয়েছিলাম কুচি করে রাখা, দেওয়ার পর আমরা অল্প অল্প করে সুজিগুলো দিয়ে দিচ্ছিলাম সবজিগুলোর ওপর। কারণ মানে সবজিগুলোর সাথেও সবজিগুলোর যে রসটা আছে সেই রসের সাথেই আমাদের সুজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো সুজিটা একটু মিষ্টিটা কম লাগছিলো, টেস্ট করে দেখার পর দেখছিলাম, তাই জন্য একটুখানি ফের চিনি আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে এবারে অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে ভাজছিলাম। বেশি জল দিয়ে দিলে কিন্তু সুজি পায়েসে পরিণত হয়ে যাবে, সেই জন্য এটা খুব একদম লো ফ্লেমে রেখে একদম অল্প অল্প করে জল দিয়ে এটাকে করতে হবে। তো আমরা এইভাবেই করছিলাম অনেকক্ষণ ধরে। সেই দিনে প্রথমের দিকে করছিল আমার বান্ধবী, তারপরে শেষের দিকে নামাজের সময় হয়ে গেছিলো বলে আমি শেষের দিকে এসে ওকে হেল্প করেছিলাম নামাজটা করে এসে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিম আর বাদামটা। তারপরে মোটামুটি হয়ে আসার সময়ে একটু দিয়ে দিয়েছিলাম ঘি উপর থেকে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের রেসিপিটা প্রায় কমপ্লিটের দিকে। ঘিটা একটা অন্য জায়গায় ছিল বলে জমে গেছিলো, তারপর আমি একটু গলিয়ে নিয়ে আবার ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল পুরো আমার রেসিপিটা, খেতেও খুব সুন্দর লেগেছিলো। তো যারা যারা আমার ভিডিওটা দেখেছো থ্যাংক ইউ, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।